মরিয়া গেলে কি রেখে যাইতেছো চিন্তা করো। ওরে তোমার ভেতরে এত পাওয়ার আর এত মেডিসিন আমার আল্লাহ দিয়া রাখছেন, এত মেধা, যদি তুমি কাজে লাগাইতে পারো, তুমি একা যুবকের দ্বারা আমার আল্লাহ পুরা দুনিয়াটা তোমার হাতের মুঠায় নিয়ে আসবেন, কন্ট্রোল পাওয়ার দিয়ে দিবেন। তুমি একা যুবকের দ্বারা সম্ভব পুরা বাংলাদেশ নিয়ন্ত্রণ করা, সেই মেধা তোমার মধ্যে আছে, কিন্তু মোবাইল চালাইয়া সব তুমি ধ্বংস করতেছো, খবর নাই। তোমার সুন্দর চেহারাটা নষ্ট করতেছো এই গুনাহ মোবাইল দেখে দেখে। তোমার কানের পাওয়ার গুলো নষ্ট করেছো মোবাইলের আওয়াজ নিয়ে। ওরে আমি হুজুর বলি, তোমার কানে ঢুকে না। গুগলে সার্চ দিয়ে দেখো টাচ মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয়, খবর নাও। সেখানে টাইওয়ালা তোমাকে ফাদার বসা, তোমাকে অভিভাবকরা বসা, হুজুরদের তো মানবা না। হুজুরেরা পাও ধরে ধরে কয় কানে ঢুকে না। আর পুলিশ যখন লাঠি লইছে না, মাস্ক পর, হাত ধো, এখনো দই, করোনা গেছি গে কবে, এখনো দই, আমারেও কয় দুই বেননি। আর আলেমরা যে পাও ধরে ধরে বয়ান করছে, দুই হাত দিয়া খাইতে বস, এটা মদিনার সুন্নত, কেউ কাজে লাগায় নাই। এর যুবক, এই মোবাইলের দিকে তাকাইয়া চোখের পাওয়ার নাই, বুকের হাড় দুর্বল হয়ে গেছে, মেধা দুর্বল, চোখের পাওয়ার, কানের পাওয়ার দুর্বল, চেহারাটা 40 বছর পর্যন্ত নষ্ট হবে না, কোনো মেডিসিন লাগবে না, ক্রিম লাগবে না, হার্বালের কোনো ক্রিম লাগবে না, 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল। আল্লাহ ওভাবে বানাইছেন। দেখো না বয়ান আর কতক্ষণ করব, ধৈর্য আর আপনাদের কি হবে জানি না। তুমি শীতের মধ্যে হাত মোজা, পা মোজা, পুরা বডি আটকানো, চেহারাটা খোলা, যত রৌদ্র চেহারায়, বালু চেহারায়, ঠান্ডা চেহারায়, ধুলা চেহারায়, কিন্তু গোসলখানায় গিয়া যেই বডি আটকায় রাখছিল, ময়লা ঢুকে নাই, বালু ঢুকে নাই, কিন্তু দেখবা চেহারা খোলা ছিল, বালু ময়লা সব লাগছে ঠিক, কিন্তু তোমার চেহারা ছাড়া বাকি অংশগুলো সাবান না দিয়া মেসেজ না করলে পরিষ্কার হয় না। আর চেহারায় এত ধুলাবালু রৌদ্র লাগলো, সামান্য পানি দাও, চেহারা পুরো বডি থেকে পরিচ্ছন্ন হয়ে যায়। আর সেই চেহারাটা নষ্ট করেছো মোবাইল দেখে। মাত্র 25 বছরের ছেলে, 30 বছরের ছেলে, চেহারার দিকে তাকান যায় না, ঘৃণা লাগে, গুনাহ করতে করতে চেহারাটা নষ্ট করে ফেলেছে। চেহারার দিকে তাকাইলে মায়া লাগার কথা, মায়া লাগে না, ঘৃণা আসে। শুধু এই গুনাহ সারাটারা তোমার জীবনের এই অর্জন, অথচ তুমি একজন ডাক্তার হবা, বিশ্বময় তোমার সুনাম ছড়িয়ে পড়বে। তুমি একজন ইঞ্জিনিয়ার হবা, বাংলাদেশের সুনাম তোমার দ্বারা অক্ষুণ্ণ থাকবে রে যুবক। মোবাইলের গুনাহ থেকে নিজেরে বাঁচাও, আল্লাহর ভয় অন্তরে জমা করো, তাকওয়া। আর এই তাকওয়া নিজে নিজে অর্জন করা যায় না, যাদের কাছে তাকওয়া আছে তাদের থেকে অর্জন করো। এজন্য আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা সত্যবাদী, এদের বন্ধু হয়ে যাও, এদের সাথে সম্পর্ক লাগাও। প্রবাদ আছে তো, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাকে একটা নগদ আপনারা দেখেন, একটা প্রমাণ, নগদ জবাব দেন। এই যে এখানে ওয়াজে বসছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, এখানে যে বয়ানগুলো শুনতেছেন, একটু কি অন্তরে ভয় হালকা হলো আসছে না আসে নাই? অন্তরে একটু ভয় আসে নাই? তাহলে 1 ঘন্টা বয়ান শুনলে যদি অন্তরে ভয় আসে, আখিরাতের কথা স্মরণ হয়, গুনার জন্য ভয় লাগে, মরার ভয় লাগে। যদি আপনি বছরকে বছর আলেম ওলামাদের সঙ্গে থাকেন,
মনে হয় যেন আপনি গুনাহমুক্ত হইয়া জান্নাতের ঘেরান নিয়ে কবরে যেতে পারবে। ইলমে রা'জাজু করদান বেহিসাব খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব হক না দারব দোস্তে খলকা জারেরা নিস্তে ই খাসলাত একে দিনদারেরা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, নাকি আলাদা? কাফনের কালার, কবরের সাইজ নাকি আপনাদেরটা এক হাত বড়? কবরের সাইজও এক। হে যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ওই কবরে রেখে সবাই যখন চলে যাবে, আমি এক, আপনি একা, প্রশ্ন করা হবে কবরে তিনটা, তাও সবার বেলায় এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন আমাকেও করবে, আপনাকেও করবে। নবী বলেন যারা জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। ও যুবক বাবারা, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার ধর্ম এক, তুমিও মুসলমান আমিও মুসলমান। তুমি আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো। তোমাকে পায়ে ধরে ধরে বয়ান করার পরেও কেন তুমি টুপি পরতে চাও না? বুঝি না, বুঝি না, মাথা নষ্ট। আমি টুপি ফালাইতে লজ্জা পাই আর তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আমি দাড়ি কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। একটু চিন্তা করো বাবা, কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো মেধা দেন না, আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা করো। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর তুমি মুসলমান মসজিদে ঢুকতে লজ্জা পাও। আমি মুসলমান বেপর্দায় চললে লজ্জা পাই আর তুমি পর্দা করতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? বুঝি না রে বাবা, আমরা কি ভুলে আছি নাকি তোমরা ভুলে আছো? বুঝি না কেন এত তোমরা দূরে, নাকি আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করেছো? বলো, এখনো যদি কোনো সৎ সাহস থাকে একটা ভুল কোরআন শরীফ থেকে বের করে দাও। আল্লাহর কসম, একটা ভুল যদি এখন বের করে দাও, আমি দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়ে প্যান্ট শার্ট টাই পরিয়া রাস্তায় নাচ গান করব। পারবি? ভুল বের করতে পারবি? ১৫০০ বছর পর্যন্ত মহাপণ্ডিতেরা কোরআন শরীফের ভুল বের করার অপচেষ্টা কম করে নাই। কেউ তো পারে নাই, বরং অনেক পণ্ডিতেরা কালেমাওয়ালা মুসলমান হয়ে গেছে। নাই, কোরআনে ভুল নাই, আছে? ও যুবক, একটু আমার মাওলাকে সাক্ষী রেখা জিহ্বা নাড়ায় বলো, কোরআন সত্য না মিথ্যা? কত পার্সেন্ট সত্য? দ্বিতীয় জবাব দাও, কোরআন শরীফে জান্নাতের বয়ান আসেনি? তৃতীয় জবাব দাও, কোরআন শরীফের ভেতরে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। জান্নাত যারা পাবে নেক আমল, তাদের জান্নাতটা কেমন হবে আল্লাহ তাও কোরআনে বলছেন। জান্নাতটা কেমন সুন্দর! জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ বানাইছেন যার তলদেশে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শরবতের ঝর্ণা, নহর, মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাইবে। জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না, কোনো বুড়া বুড়ি থাকবে না, সব যুবক যুবতী, সুন্দর সুন্দরী। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো দুর্গন্ধ নাই। এমন জান্নাত নবী বলেন, যেই জান্নাত এত সুন্দর যা চোখে দেখে নাই, কানে শুনে নাই, অন্তরও কল্পনা করে নাই। আর ওই জান্নাতটা যে পাবে, আজরাইল যখন জানটা নিতে আসবে, যদি জান্নাতি হইয়া কবরে যায়,
জানটা যাওয়ার আগে আগে আমার আল্লাহ জান্নাতের ছবিটা তার সামনে ধরে দেখায় দিবে, রেডি হ, এই জান্নাত তোর জন্য রেডি। আর যারা গুনাহ নিয়ে কবরে যাবে তাদের জন্য জাহান্নাম। বলে জাহান্নামটা কেমন? আল্লাহ তাও বয়ান করেন জাহান্নাম কেমন। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন জাহান্নাম এত ভয়ঙ্কর, যা জ্বালাবই শক্ত জিনিস দিয়ে, কয় কি, কয় মানুষ আর পাথর। দুনিয়ার আগুন জ্বালায় মানুষ নরম জিনিস দিয়া, কেরোসিন দিয়া জ্বালায়, খের কুটা দিয়া জ্বালায়। আর জাহান্নাম এত ভয়ঙ্কর আগুন, যেই আগুনটা জ্বালাবে আল্লাহ পাথর আর মানুষের মাধ্যমে। আল্লাহ বলে নাই কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবে। আমি হুজুর যে জান্নাতে যাব গ্যারান্টি নাই। আরে আমারে বাদ দাও না। ওরে আল্লাহ যাদের জান্নাতের টিকিট দিয়া দিবেন 10 জন সাহাবা, জানেন না? ওই 10 জনের মধ্যে প্রথম নামটা কার জানেননি? বলেন বলেন। আবু বকর সিদ্দিক, দ্বিতীয়কে হযরত ওমর। এইভাবে 10 জন সাহাবা জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন। কিন্তু তাদের তাকওয়া কত সুন্দর, তাদের ইখলাস কত সুন্দর, তাদের নামাজ কত সুন্দর, তাদের তেলাওয়াত কত সুন্দর, তাদের কত ব্যবহার এত সুন্দর। কিন্তু রহমতের নবী বলেন আমি এক রাতের বেলা গভীর ঘুমে গেলাম, যদি আমার চোখ বন্ধ, আমার অন্তর কখনো ঘুমায় না। হঠাৎ আমার হুজরার পাশেই তো মসজিদে নববী, হঠাৎ আমি রাতের গভীরে শুনি কান্নার আওয়াজ আসে। আমি নজর দিয়া বের হয়ে দেখি এত রাত্রে মসজিদের মধ্যে কে কান্না করে। আমি মোহাম্মদ দাঁড়াইয়া দেখি জান্নাতের 1 নাম্বার সার্টিফিকেট দাঁড়িয়ে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি জিজ্ঞাসা করলাম, রে আবু বকর, আপনি নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন গভীর রাতে? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলার আদালতে আমি হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করতেছি। কোরআন শরীফের একটা আয়াত আমারে কাঁদাইছে। বলে কোন আয়াত আপনারে কান্না করাইলো? বলবো কোন আয়াত আপনারে কান্না করাইলো? আবু বকর বলে ওই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। অর্থ কি? আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল কিনে নিলাম, বিনিময়ে মুমিনের জান্নাত দিলাম। আল্লাহর নবীকে এটা তো খুশির কথা, এখানে কান্নার তো কোনো কথা নাই। আল্লাহ মুমিনের জান্নাত কিনা নিছেন, মুমিনের জান্নাত দিছেন। কয় ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে একটা রহস্য খুঁজে পাইছি। কয় কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাপড়ের ব্যবসা করি। এই ব্যবসায়ীরা ভালো করে শুনো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমি কাপড়ের ব্যবসা করি। তো আজকে সকালবেলা আমার দোকানে একজন মহিলা আসছে। মহিলা এসে দাঁড়াইয়া বহুদিন আগে আমার দোকান থেকে একটা কাপড় নিছিল, আজকে কাপড়টা ফিরাইয়া টাকা নিয়ে চলে গেল। বিদায় বেলা আমি একটা প্রশ্ন করলাম, এরে আম্মা জান, আপনি কাপড় নিলেন বহু আগে, আবার ফিরাইয়া দিয়া টাকা নিলেন কেন? মহিলা একটা কথা বলে চলে গেছে। ডাক দিয়া কয়, ও আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, এজন্য ফিরাইয়া আমার টাকা নিয়ে গেলাম। আরো আগে আসতে চাইছিলাম, ব্যস্ততার কারণে আসতে পারি নাই। এখান থেকে একটা মূলনীতি শিখে নাও, মদিনার নবীর আদর্শ। বিক্রি করা মাল যারা ফেরত চাইলে ফেরত দেয়, নবী বলেন ওই মালটা দান করার সওয়াব তুমি পেয়ে যাইবা। আর তুমি কপাল পরা ধান্দাবাজ, ধোঁকাবাজ, দোকানে সাইনবোর্ড লাগাইছো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। রসুলের শাফাত পাইলে সাইনবোর্ড পুইরা ফেলা।
সাইনবোর্ড নেমায় ফেলাও। মহিলা বলল কাপড় পছন্দ হয় নাই। নবী বলেন তো কি হইছে? কয় ও নবী, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ময়দান হবে বড় ভয়ঙ্কর, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আরাফার ময়দান অথবা সিরিয়ার ময়দান হবে আমার মাওলার বিচারালয়, স্টেজ হবে আদালত আরাফার ময়দান আরবে সৌদি মক্কার পার্শ্বে, অথবা বাইতুল মুকাদ্দাস ওই এলাকায় অধিকাংশ মতামত আরাফার ময়দান হবে আদালত। পুরো দুনিয়ার জমিনটা সমতল থাকবে, সমান। আল্লাহ সবাইকে ডেকে নিবেন, নারী আর পুরুষগুলো সব কিয়ামতের দিন উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা একদিন নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে কি লজ্জা লাগবে না? নবী বলেন, কিয়ামতের ময়দান এত কঠিন, সূর্যের এমন নিচে তাপ আসবে, জমিনটা মাটির জমিন পুড়িয়া তামা হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, হাসুরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও যুবক, তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, সাক্ষী দিও, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য সাক্ষী দাও, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তুমি তোমাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, শ্রমিকের কাজ করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? ও যুবক, নদীর মধ্যে মাছ ধরে বান্দা নামাজ ছাড়ে না, তোমার মতো জেনারেল লাইনের মানুষটা নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আপনাদের মতো কত মা, কত বোন এখনো আছে, স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায়, পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। বলেন মা, আপনি কেন পারবেন না? ও যুবক আল্লাহর গোলাম, আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগাইয়া দাড়ি কাইটা রাস্তায় মাস্তানি করতাম, পারতাম, কেউ বাধা দিত না। এই টুপি মাথায় দিয়েছি, টুপির কারণে মাথাটা গরম, লম্বা জামা পরছি, শরীরটা বড় গরম লাগে, দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, সব বুঝার পরেও ফালাই না কেন? এই দাড়ি টুপির কারণে কত মানুষ আমাদের গালি দেয়, কত বাজে কথা বলে, এরপর ওখানে পথ ছাড়ি না। একমাত্র কারণ বাবা, আল্লাহর কোরআন দেখলাম, নবীর কথা দেখলাম, একটা কথা মিথ্যা নাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, আবু বকরের মতো জান্নাতি সাহাবী যদি কান্না করে নামাজে দাঁড়াইয়া, হাসরের ময়দানের কথা স্মরণ করে বলে, নবীজি কিয়ামতের দিন নবীরা পর্যন্ত ভয়ে কান্না করবেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। মানুষ থাকবে উলঙ্গ, ওই সময় যদি আল্লাহ ডাক দেয়, আইনা আবা বাকার, আবু বকর কই? আমি যদি আল্লাহর আদালতে দাঁড়াই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আবু বকর, আমি তোমাকে জাহান্নামের পথ থেকে ফিরাইয়া মুহাম্মদের হাতে ধরায়া জান্নাতি সার্টিফিকেট দিলাম, আমি তোমারে এত নেয়ামত দিলাম, বলো তুমি আমার মহব্বতে কি আমল নিয়ে আসছো? আমি যদি বলি, আল্লাহ নামাজ পড়ছি, রোজা রাখছি, তেলাওয়াত করছি, যাকাত দিছি, দান সদকা করেছি, সব হক ঠিক মতো আদায় করেছি, এবার আল্লাহ যদি বলে মহিলার মতো, যদি আল্লাহ বলে ফেলে, আবু বকর তোমার জান মাল নিয়া জাহান্নামে যাও, আমার জান্নাত আমারে ফেরত দিয়া দাও,
আমি যদি বলি আল্লাহ কেন, মহিলার মতো যদি আমার মাওলা বলে ফেলে, আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তোমার নামাজ হয় নাই, তোমার আমল আমার পছন্দ হয় নাই। মহিলাও তো বলছিল কাপড় পছন্দ হয় নাই, ফিরায় দিলাম। আল্লাহ যদি বলে তোমার আমল আমার পছন্দ হয় নাই, আমি যেইভাবে তেলাওয়াত শুনতে চাইছি তুমি ওই মোহাব্বতে তেলাওয়াত করো নাই, যেইভাবে আমি রোজার হুকুম দিছি ওইভাবে রাখো নাই, তখন আমার জাহান্নাম ছাড়া উপায় হবে না। আর দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের গরম কেমনে সহ্য করব? জাহান্নামের আগুন যেখানে লাগবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। ও যুবক বাবারা, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারো না, গুনাহগার হইয়া কবরে গেলে ওই কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে কেমনে জাহান্নামের আগুন সহ্য করবা? এখনো সময় আছে, মাওলার কাছে তওবা করো। মনেরে বুঝাও রে মন, আমার মতো যুবক জাহান্নামের আযাব সইতে পারবো না। ও আল্লাহ, তওবার নিয়ত করে ফেললাম, মরিয়ার বাঁচি তুমি তো হায়াতের মালিক, তুমি তো মরণ দেওয়ার মালিক, তুমি তো রিজিকের মালিক, তুমি তো সম্মান দেওয়ার মালিক। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ পড়বো, চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি অন্তরে যদি না থাকে, দুর্বলতা না থাকে, ওরে গলায় ছুরি আসবে, মরে যাইবা, তারপরও নবীর তরিকার বাইরে চলবা না, নামাজ ছাড়বা না, এমন পাক্কা নিয়ত যদি তওবার জন্য কারো থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, গুনাহ মাফ করে দেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো মরণ পর্যন্ত তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম ময়দানে হাজির, কত মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে কত মা বোনেরা। ও আল্লাহ, জীবনটা গুনায় গুনায় নষ্ট করে ফেলেছি রে মালিক, আর তওবার নিয়তে আপনার দরজায় হাজির হয়েছে, আর নাফরমানি করব না, আর গুনাহ করব না রে আল্লাহ। শয়তানের ধোঁকায় গুনাহ করে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার জবানটা না পাক,
আজকে থেকে তওবা করব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরিকায় চলবো, নামাজ পড়ব। ও আল্লাহ, মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন, এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসে আমার ভাই বোন যারা আছে, সুস্থতার সাথে রুজি রোজগারে বরকত দান করেন আল্লাহ। আমার প্রবাসের ভাই বোনদের মুসিবত দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি জানি না কারো মা নাই, কারো বাবা নাই। ও আল্লাহ, এতিমের মতো ময়দানে জানি কারা হাত উঁচু করেছে, মোনাজাতের পরে অনেকে গিয়া বাসায় মা মা বলে ডাকবে, বাবা বলে ডাকবে। মা টেলিফোন করে, বাবা তাড়াতাড়ি আয়, আমি ঘুমাই নাই। আর কিছু আল্লাহর গোলামেরা মা হারাইছে, মায়ের চেহারাও দেখে না, মা বলিয়া ডাক দিতে পারে না। গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। ও সন্তানেরা, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি অন্তরে মায়া হবে না? কত মা বাবা জীবনটা বিলাইয়া দিয়া তোমাকে আমাকে মানুষ বানাইছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ আমি কত সম্মানের চেয়ারে বসি। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা জীবনে কত কষ্টের কাটাইলে। বাবার মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিন্তু মনে দুঃখ, কেনার মতো টাকা ছিল না। মায়ের মনে চাইতো একটু ফল খাবে, বেদানা খাবে, টাকা নাই। ও সন্তান, আজকে তোমার ফ্রিজে মাছের অভাব নাই, তোমার ঘরে ফলের অভাব নেই। ওই মাছ আর ফল থাকলে কি হবে? যারা আফসুস করলো তারা সাদা কাফনের প্যাকেট হয়ে কবরে পড়ে গেছে। ওই মা বাবাকে আর চাইলো মাছ দিতে পারবা না, ফল খাওয়াতে পারবা না, কিন্তু দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়াও কি একটু দোয়া করবা না? ওই মা বাবা তোমার আমার জন্য এত কাঁদা কাঁদলেন, তুমি কেন এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো না? ওরে যদি চোখে পানি না আসে, দেখো তোমার ডানে বামে কারো চোখে পানি, হাতটা বাড়াইয়া দোয়া চাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আপনাদের কপাল কত ভালো, আমাদের কপাল বড় খারাপ। গুনাহের কারণে আমাদের দিলটা শক্ত, চোখে পানি নাই। আপনারা আমাদের জন্য একটু দোয়া করিয়ে। আল্লাহ, কারো চোখের পানি ফিরাইয়া দিয়েন না। সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যার মা বাবা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন আল্লাহ। ও আমার কলিজার যুবক, বাসায় গিয়া মাকে যদি পাও, মায়ের কাছে গিয়া বলি, ও কলিজার মা,
জীবনে তোমারে কত কষ্ট দিছি, তুমি মাঝে মাঝে গোপনে কষ্ট পাইয়া কান্না করেছো। ও মা, আজকে ওয়াজের প্যান্ডেলে তওবা করে আসছি, আর তোমাদের কষ্ট দিয়া কান্না করাবো না। আজকে আমার ময়দানে দেখলাম কত যুবকের চোখে পানি। ও মা, আমার চোখে পানি আসে না কেন? মনে হয় গুনাহের কারণে আল্লাহ বেজার। ও মা, তুমি মনে হয় বেজার, একটু মাথায় হাত দিয়ে আমারে দোয়া করিয়া দাও। ও যুবক বাবারা, মায়ের দোয়া নেও, হারাইয়া গেলে আর পাবি না রে যুবক। ওই মারে আর জীবনে খুঁজিয়া পাবি না। ওরে মাদ্রাসা বন্ধ দিয়া দিলাম, সব ছাত্ররা মাদ্রাসা বন্ধ বাড়ি যায়। দুইটা ছাত্র দেখি সিঁড়ির গোড়ায় বৈশা বৈশা কান্না করে। জিজ্ঞাসা করলাম, বাবা কেন বাড়ি যাও না? ওরা বলে, আমরা দুইটা ভাই, আমরা বড় এতিম, অসহায়, আমাদের মা নাই, বাবাও নাই, আমরা কোথায় যাব? বাড়ি যাইয়া মা বলিয়া ডাকতে পারবো না, আব্বা বলে ডাক দিতে পারবো না। আমরা এখানে বসে আছি, আমাদের চাচা আছে, সে যদি নিতে চায় যেতে পারবো, কিন্তু মোহাব্বতের মাও নাই, বাবাও নাই। ও আল্লাহ, এতিমদের মুনাজাত খালি ফিরাইয়া দিয়েন না। আমার কলিজার যুবক, কাউকে খালি ফিরাইয়া দিয়েন না। আমার প্রত্যেকটা কলিজার যুবকের দিনের খাদেম বানায় দেন। আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের গুনাহমুক্ত করে দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ। নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সবার কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন, পরমুখাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। ইলম ও হিকমত ও আমলে বরকত বাড়ায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। চলার পথে কুদরতের দ্বারা হেফাজত করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে মুখালিফের মুওয়াফিক বানায় দেন। মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। উলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন মা বাবা হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের দ্বারা কবুল করে নেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মা বাবার সন্তানগুলো বাধ্যগত বানায় দেন। আদবওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, বেয়াদবির থেকে হেফাজত করেন। গীবত শিকায়াত থেকে আমাদের জবান, আমাদের কান, আমাদের হাত বাঁচাইয়া রাখার তৌফিক দান করেন। আদবওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন। আমাদের জান মাল হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করেন। সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি
ربنا وتقبل دعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.